নবীজি কৌতূহল বেড়ে গেল, বললেন ভাই জিব্রাইল আপনি বলুন আমার উম্মতদের মহিলা যারা রয়েছে তাদেরকে বলে দিব। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এনার স্বামী একদিন যেদিন মারা গিয়েছে ওই দিন রাত হয়েছে, বাহিরে থেকে আসার সঙ্গে সঙ্গে স্বামীর সাথে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, হাউমাউ করে ধরেছে মনে হয় একটা পাগল কুকুর। খাওয়া দাওয়া স্বামী মনে কষ্ট নিয়ে করেছে, ঘুমিয়ে পড়েছে। সকাল সুবে সাদেক হওয়ার আগে মালাকুল মউত এসে মিটারের তারটা কেটে দিয়ে চলে গেছে। কিন্তু মাত্র ঘুমানোর সময় 7 ঘন্টা ছিল। কত ঘন্টা? আপনারাও দেখবেন হয়তোবা বজলুমুর বাজারে যাবেন, গাংনগর চারমাথায় বা গাংনগর বড়ইহাট যাবেন, আপনি যদি রাত 11টায় আসেন, আপনার স্ত্রীর দরজায় আসার সঙ্গে সঙ্গে আচরণটা কেমন করে? হাত কি ঝাড় দেওয়া হলো? কয় না মামা, কয় না মামা, কেবল হাট ঝাড় দেওয়া হলো। হাট ঝাড় দেবার গেছে নাকি? আসে কে? কৃষক আসে, শীতের রাত আসা লাগবে, কে থাকলেই হলো হলে। এই কয়নি বলেন তো? বলে একটা বারও ভাবে না কিসের জন্য দেরি করে এলো। আবার কিছু কিছু মহিলা এমনও আছে রাগ করে বলে আমার কপালত সুখ আছে, তাই 15 বছর চলে গেল এলে করতে, আমার শান্তি নাই, সুখ নাই। তামান দেশের মানুষের মুখ দেখে কে বলে আলো আমার মনে হয় না ঘুম নাই। কি এইভাবে কথা বললে হতো, কিন্তু ডাইরেক্ট যখন আপনি হিট করেন তখন মেজাজটা কুটি যায়। অনেক সময় ওই স্বামী রাগ করে কয় 1 2 3 4 নাম্বার দিয়ে কয় একবারে তোর পূর্বপুরুষ পর্যন্ত যা, রাগ করে কিন্তু বলে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই মা বোন এই ঝগড়াঝাটি বাড়িতে আসার পরে এই অভ্যাসটা বাদ দিতে হবে, তা না হলে সংসারে অশান্তি আসলো। ঠান্ডা মাথায় কথা বলবেন, খাওয়া দাওয়া শেষে যত অভিযোগ আছে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঘরের গেটে আসার সাথে আপনি যুদ্ধ লাগলেন কেন? ওই মহিলা যুদ্ধ লেগেছিল, যুদ্ধ লাগার পরে রাত আর কোনো মীমাংসা হয় নাই, মারা যাওয়ার পরে আল্লাহর জাহান্নামের ফেরেশতা এসে রুহটা নিয়ে চলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা বোনদেরকে বলবো, মা শোনেন, আপনার স্বামী বাহিরে কেন যায়? আপনার জন্য। গভীর রাত হয়েছে, একটা দিনের জন্য হয়তোবা তার পূর্বের কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, নয়তোবা আলুর ঔষধ বাকি নিবে, নয়তোবা কারো জমি এগ্রিমেন্টে টাকা দিবে, এটাই তো হতে পারে। আপনার জন্যই তো তার জীবন যৌবন সব বিসর্জন দিয়েছে মা। তাহলে আপনি কেন আপনার স্বামীকে গালি দেন, কষ্ট দেন? মা খবরদার, খবরদার, কষ্ট দিবেন না, গালি দিবেন না, মিষ্টি মিষ্টি কথা বলবেন। খাওয়া দাওয়া শেষ, এত দেরি করে আসলা, কত আমার কেনা ঘুম নাই, ছোট বাচ্চা, সকালবেলা তুমি তো দেরিতে ওঠো, আমাকে উঠতে হয় আগে, তুমি যাও মাঠে, বাচ্চারা যায় গাংনগর স্কুলে, কতগুলো কাজ আমার, একটু আগে আসিও, আসলে একটু ভালো হয়। এই শীতের দিন বাইরে থাকলে হয় বলো, ঠান্ডা লাগলে অসুখ হবে না। এই কথা বলে যদি এই জায়গায় একটা ঠাস করে চুমো দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে বিনোদন আছে, আনন্দ আছে। এই বিনোদন কিন্তু 14 ফেব্রুয়ারির ফুল কেনা নয় রে যুবক। খবরদার, ফুল কিনবা যারা, মনে রাখবা তোমার কপালে দুঃখ আছে রে যুবক। 15 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ফুল কিনলে 15 ফেব্রুয়ারি দুঃসংবাদ বাবা। ওইটা আমি বলবো না, শুধু বলবো তুমি ভালো মেয়েকে বিবাহ করতে পারবা না, তুমি ভালো সন্তান জন্ম দিতে পারবা না তুমি, কারণ তোমার চরিত্র খারাপ, যার কারণে তুমি 14 ফেব্রুয়ারি ফুল কিনেছ। কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিতেই হয়, ওইটা ভালোবাসা পাবে মা, ওই ভালোবাসা পাবে বাবা, এর বাহিরে কোনো মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য নাই। কথা কন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি ফুল কিনবো না, কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই চাচা হাত তুলিছে কে? আপনি আবার ফুল কিনে কি করবেন? আপনি হাত নামান। যুবকদেরকে বলতেছে ফুল কেনা যাবে না। আমার ভাইয়েরা, এই মহিলাটা, যেই মেয়েটাকে আপনি বিবাহ করেছেন, এই মেয়েটাকে আপনি কষ্ট দেন কেন, গালি দেন কেন? মা বাবা তুলে, এমনকি তাদেরকে আঘাত দিয়ে কথা বলেন কেন? অমুকের বাচ্চা অমুক, অমুকের বাচ্চা অমুক। আপনি কি খেয়াল করেন না? আজ থেকে 30 বছর পূর্বে আপনার বাড়িতে ছিল মাত্র টিন সেট, এখন আপনার বাড়িটা হয়েছে পাকা।
উপরে আবার ছাড় দেওয়া ভাব ভাব, পালসার গাড়ি নিয়ে ঘনের থলি যদি ভালো না হয় বাজান, আপনি যতই টাকা ইনকাম করেন সব পড়ে যায়। মা বোনদের কল্যাণে আল্লাহ পাক আপনার সংসারে বারাকা দান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মেয়েটা 20টা বছর পর্যন্ত গাংনগর মাছপাড়ায় জন্মগ্রহণ করলো, গণকপাড়ায় আসলো। এই 20টা বছর পর্যন্ত বাবা মার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত আসলো, কতটা ত্যাগ স্বীকার করে, কতটা বিসর্জন দিয়ে। একটা বার কি ভেবে দেখেছেন, যদি এই গ্রামের কোনো মানুষের একটা মেয়ে আগামীকালকে 21 তারিখে বিবাহ শাদী হয়, 500 অধিক লোক দাওয়াত আসলো, দাওয়াতে মেহমানরা খাওয়া দাওয়া করে, মোবাইলে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার রং দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কেউ বা শুভেচ্ছা অভিনন্দন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, এই মহিলা এবং পুরুষের ভিতরে 500 মানুষের ভিতরে সবাই আনন্দ করলেও কিন্তু 2টা মানুষের কোনো আনন্দ থাকে না। এক নাম্বার হলো ওই মেয়েটার বাবা, দ্বিতীয় নাম্বার হলো তার মা। কথা বলেন ঠিক কিনা? রাত যতই ঘনিয়ে যায়, বিদায় বেলা যখন আরও কাছে এসে যায়, ততই দেখবেন কোনার মা আর বাবার মনটা খারাপ হয়ে যায়। একেবারেই যখন বিদায় লগ্ন সময় এসে যায়, সব মালমাত্রা যখন গাড়িতে উঠায় নেয়, ওই সময় খুঁজতে থাকে কোথায় সময়ের মা। খুঁজে পাওয়া যায় না, রান্নাঘরের ভিতরে মাথা নিচু করে চোখ দিয়া টপ টপ করে পানি ফালায়া দিচ্ছে। ওই সময় সময়ের মাকে বলে, তাড়াতাড়ি যাও, জামাইটা চলে যাবে দূরে, বাড়ি বিদায় করে দাও। আমার ভাইয়েরা, সময়ের মা তখন বিদায় দিতে গিয়ে একেবারে হাউমাউ করে কান্নাকাটি করে, দেখবেন মেয়ে এবং মায়ের উভয়ের চোখের পানিগুলো একাকার হয়ে যায়। অনেক মানুষ জিজ্ঞাসা করে, মাকে দেখা যায় দুধ ভাত খাওয়ায়, কিন্তু বাবাকে দেখা যায় না কেন? বাবাকে খুঁজে পাওয়া যায় না, চতুর সাইড দিয়া খোঁজে। বাবাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে যেয়ে দেখে আম গাছ অথবা কাঁঠাল গাছের সাথে বাবা হেলান দিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাকে গিয়ে যখন গ্রামের মানুষ বলে, ভাই আপনার মেয়েটাকে বিদায় দিতে হবে, চলেন যাই, তখন মেয়েটার বাবা বলে, না রে না, আমি যাব না বিদায় দিতে, আমার কলিজার টুকরা সন্তানের সামনে কেমনে দাঁড়াবো, আমি যাইতে পারবো না। তখন ওনারা বলে, বিদায় যদি না দেন তাহলে লোকজন বলবে জামাই পছন্দ হয় নাই, সেই জন্যই মনে হয় আপনি যাচ্ছেন না। সম্মানিত ভাইয়েরা আমার, জোর করে একজন সুস্থ মানুষকে 2টা ডানা ধরে মেয়ের সামনে যখন নিয়ে আসা হয়, শত শত মানুষের ভিড়ে মেয়েটা বাবার দিকে তাকায়া চিৎকার দিয়া বলে, আব্বা এতগুলো মানুষকে দেখি, আপনাকে দেখি না কেন আব্বা? যেই দিন থেকে বিবাহের দিন তারিখ সে ঠিক হয়েছে, ওই দিন থেকে আপনি আর আমার সামনে খাইতে বসেন না, খাবার টেবিলে আপনি আমারে ডাকেন না। 7টা দিন হয়ে গেল আব্বা, চুরি করে শুধু আপনি লুকোচুরি করে ঘোরেন। আব্বা আপনার চোখের বালি কেন? আপনি শুকনা গিয়েছে মুখটা কেন? ও আব্বা, 20টা বছর আপনাকে জ্বালাইছি গো আব্বা, আজকে বিদায় দিয়ে দেন। মেয়েদের 3 জায়গা, মায়ের পেট, বাবার বাড়ি, সর্বশেষ স্বামীর বাড়ি। এই কথা যখন মেয়েটা বলে, দেখবেন ওই বিবাহের বাড়িতে সবার চোখে পানি এসে যায়। বাবা আর মেয়ে 2জন জড়াজড়ি করে ধরে চিৎকার দিয়ে বলে, মা এমন কথা বলবি না, যতদিন আমি বেঁচে আছি আমার বাড়ির দরজা তোর জন্য উন্মুখ থাকলো রে মা। ও মা, আমার মা ছোটবেলায় মারা যায় গো মা, সর্বপ্রথম তুমি আমার আব্বা বলে ডেকে আমার কলিজা ঠান্ডা করে জমা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে যায়। শত শত মানুষের চোখের পানি বান্ধবীদেরকে রেখে ছোট্ট ভাইটা বলা ফুরে, আব্বা আমাদের জন্য মিষ্টি আনতো, তোমার জন্য বালিশের নিচে চুরি করে মিষ্টি রেখে দিত, যাতে করে আমরা যেন ওইটা না পাই। এখন আব্বা কার জন্য মিষ্টি এনে রাখবে রে আব্বু? আব্বু আর কাকে তো ভালোবাসা দিবে? এই ভালোবাসা ছেড়ে, মায়া মমতা ছেড়ে আপনার বাড়িতে যে মহিলাটা আসছে, একে খবরদার কষ্ট দিবেন না। নবীজি হযরত আলীকে বললেন, আলী যদি আমার ফাতেমাকে কষ্ট দাও তাহলে আমার কলিজায় তুমি কষ্ট দিবা। ফাতেমাকে বলল, ফাতেমা আলীর হাতে উঠায় দিলাম, যদি আলীর মনে কোনো কষ্ট দিয়ে মৃত্যুবরণ করো, হাসরের ময়দানে আমার কোনো সুপারিশ তুমি পাবা না।